নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরে নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওলের ডাঁটার রেসিপি। ওলের ডাঁটা একবার এইভাবে রান্না করে দেখুন, দেখবেন এর স্বাদ মাংসর স্বাদকেও হার মানায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের স্পেশাল ওলের ডাঁটার রেসিপিটি। কচি দেখে একটা ওলের ডাঁটা খোসা ছাড়িয়ে সরু সরু টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এই ওলের ডাঁটাটাকে সিদ্ধ করে নিতে হবে, আর তার জন্য কড়াইতেই ওলের ডাঁটাটা দিয়ে দিচ্ছি। তো কড়াইতে দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1 গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি এটাকে ভাপিয়ে নেওয়ার জন্য। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কেননা ওলের ডাঁটা থেকেও বেশ খানিকটা জল কিন্তু বেরোবে। তাই আমি এখানে জাস্ট 1 গ্লাস মতোই জল দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এই ওলের ডাঁটাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো ওলের ডাঁটাটা সিদ্ধ হতে থাক, তার মধ্যে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো নিয়েছি 10-12 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করা, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো যেটাকে কুচি করে নিয়েছি, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কা। আমি এখানে 8টা শুকনো লঙ্কা নিয়েছি, তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তবে ওলের ডাঁটার এই রান্নাটায় ঝাল একটু বেশি হলে ভালো লাগে, তাই আমি এখানে 8টা লঙ্কা দিয়ে দিয়েছি। এদিকে ফিরে এলাম, দেখুন ওলের ডাঁটাটা কিন্তু বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করে ওপরের ডাঁটাগুলো নিচের দিকে দিয়ে দেবো, আর নিচের ডাঁটাগুলো যাতে ওপরে উঠে যায় সেইভাবে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট মতো আর একটু সিদ্ধ করে নেব। কেননা ওলের ডাঁটাটা একটু ভালোভাবে সিদ্ধ করে জল ফেলে নিতে হবে, তা না হলে কিন্তু গলা চুলকানোর একটা সম্ভাবনা থেকে যায়। মিনিট 3 বাদে ঢাকা চাপাটা খুলে নিয়েছি, আর এই সময় ওলের ডাঁটা কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব। টোটাল আমি এই ওলের ডাঁটাটা প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এবারে কড়াইটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। আর তেলটা গরম হওয়ার পরে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে নেব, যাতে করে মশলাটা কষানোর সময় মশলা কড়াইয়ের চারিদিকে লেগে না যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝিতেই রাখতে হবে। এবার ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন কালো জিরে, আর ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর দেখুন কেমনভাবে ছিটছে। তো এই সময় কিন্তু অবশ্যই সাবধানে এই কাজটা করবেন, যাতে করে মশলাটা ছিটে গায়ে না লাগে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করেও রাখতে পারেন। মশলার জার ধোয়া একটু জল দিয়ে দিয়েছি। এখন 1.5 থেকে 2 মিনিট একটু মশলাটাকে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। 2 মিনিট মতো হয়ে গেছে। আদা রসুনের কাঁচা গন্ধ কিন্তু এই সময় চলে গেছে, তবে তেল কিন্তু সেপারেট হয়নি, তবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, আর এই গুঁড়ো মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, 1 টিস্পুন ধনে পাউডার, 1 টিস্পুন জিরে পাউডার, আর হলুদ পাউডার দিয়ে দিয়েছি 1 টিস্পুন, স্বাদ অনুযায়ী লবণ। এখন এই গুঁড়ো মশলাটা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত। তবে যেহেতু পেস্ট করা মশলাটার মধ্যে একটু জল জল রয়েছে, তাই এই সময় কিন্তু এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই। 3 মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার এক্সট্রা জল কিন্তু টেনে গেছে এবং মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। তো এরকমভাবে ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে, তাহলে এই ওলের ডাঁটার রেসিপিটি খেতে ভালো লাগবে। মশলা কাঁচা থেকে গেলে কিন্তু মশলার গন্ধ বেরোবে আর ভালো লাগবে না। তো এই সময় ভাপিয়ে নেওয়া বা সিদ্ধ করে নেওয়া ওলের ডাঁটাটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। ডাঁটাটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে মশলার সঙ্গে সমস্ত ডাঁটাগুলো সুন্দরভাবে মিশে যায়। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না হতে দেবো 6 থেকে 7 মিনিট। তবে মিনিট 4 বাদে একবার ঢাকাটা আমি খুলে নিয়েছি, আর এই সময় একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে নিচে ধরে না যায়। যেহেতু এই রান্নায় এক্সট্রা কোনো জল দেব না, তাই একটু গ্যাসের ফ্লেমটা লোর দিকে রেখে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। তো নাড়াচাড়া করে নিয়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে রান্না হতে দেব 3 মিনিটের মতো।
মিনিট 3 বাদে ঢাকা চাপাটা খুলে নিয়েছি, আর এই সময় কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। যেটুকু জল জল দেখা যাচ্ছে এটা কিন্তু ঠান্ডা হলে আরোই টেনে যাবে। ওলের এই ডাঁটাটাকে কিন্তু একদমই ভাজা ভাজা করব না, এরকমই একটু নরম নরমই নামাতে হবে। তো এই রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে, এখন সার্ভ করে নিতে হবে। ওলের ডাঁটার এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। এই রেসিপিটি হলে গরম ভাতে অন্য আর কোনো কিছুর প্রয়োজনই হয় না, জাস্ট এইটা দিয়েই এক মেশেই শেষ হয়ে যাবে। তো আশা করছি এই সহজভাবে রান্না করা ওলের ডাঁটার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো টাটা।